হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা রমজান মাসের ইফতার করব ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। এই ফ্রেঞ্চ ফ্রাই আমরা ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে নিব অল্প খরচে। আপনারা যেহেতু রেস্টুরেন্ট থেকে কিনে আনেন, ওটা তো টাকা বেশি লাগে। আপনারা আশা করি আপনারা সকলেই আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর চেষ্টা করবেন, যে কিভাবে কম খরচে বানানো যায়। তাহলে আপনাদের সকলকে দেখিয়ে দিই কিভাবে বানাতে হয়। আপনারা সকলে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকেন। আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাই তা আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি এটার ভিতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। বেশি না, অল্প দিবেন, শুধু একটু কালার আসার জন্য। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যেটা আমি একটু মরিচের গুঁড়া দিতেছি, একটু ঝাল লাগবে। সারাদিনে রোজা থাকা অবস্থায় একটু ঝাল লাগবে, ভালো লাগবে। বেশি না, অল্প দিবেন। আর যারা বেশি ঝাল খেতে ইচ্ছুক তারা একটু বেশি ঝাল দিবেন। এখন দিয়ে দিব লবণ। এখন দেখেন আমি এটার ভিতরে একটু ময়দা দিয়ে দিব। দেখেন, এই যে বেসনের পরিবর্তে আমি ময়দা দিয়ে দিব। অল্প পরিমাণে ময়দা দিবেন, বেশি দেওয়া যাবে না। উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। এটুকু আরেকটু লাগবে, আচ্ছা লাগলে পরে দেওয়া যাবে। আগে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো একটু দিয়ে দিব বেকিং সোডা। যেহেতু বেকিং সোডা দিলে আপনার আলুগুলা সুন্দরভাবে ফুলে উঠবে তেলে দেওয়ার সাথে সাথে। আপনারা অনেকে মনে করবেন যে কতটুকু দিব, অল্প পরিমাণে দিবেন, বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিয়ে দিবেন, সামান্য একটু। আমি এটার ভিতরে আরেকটু দিয়ে দিব আদা রসুন বাটা, যেহেতু খাইতে আর একটু মজা লাগবে। দেখেন, অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মাখিয়ে নিব। লাগবে না, যেহেতু আলুগুলো আগে ধুয়ে নিয়েছি, তো তা আলু থেকে পানি বের হয়ে আসছে, আমার পানি আগে দেওয়া লাগবে না। আপনারা এবার মাখাইতে মাখাইতে তখন বুঝতে পারবেন পানি কতটুকু লাগে। দেখেন, আমার এই যে মাখানো হয়ে গেছে। কারণ আমি এগুলোকে কমপক্ষে আধা ঘন্টা ঢেকে রাখবো। এই বাটি দিয়ে ভালোভাবে ঢেকে রাখলাম। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো। দেখেন, চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। আলুগুলো ডুবা তেলে ভাজতে হবে তো। দেখেন, আমি আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। দেখেন কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমি ডুবা তেলে ভেজে নিব। দেখেন, তেল কিন্তু গরম হয়ে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব, একবারে বেশি করে দিবেন। কি সুন্দর আস্তে আলুগুলোকে একটু ভাগ করে দিবেন, তাকে লাগা দিবেন না।
যখন পুরোপুরি হয়ে যাবে তখন দেখবেন এই আলুগুলো পুরা সবগুলো আলু উপর দিয়ে ভেসে যাবে। তখনই বুঝতে পারবেন যে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটু হবে। যে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। উপর সাইড হয়ে গেছে আর নিচ সাইড হয়ে গেছে আর উপর সাইডটা দিবেন। কি আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটা আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তা আপনারা সকলে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন।